নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক সাথী। বিএলও মাস্টারমশাইরা কবে থেকে বিদ্যালয়ে ফুল টাইম সময় দেবেন, অর্থাৎ কবে থেকে বিদ্যালয়ে তারা আসবেন? এসআইআর ফর্ম সাবমিট শেষ হয়ে গেছে। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তারপর কি তারা বিদ্যালয়ে পূর্ণ সময় ডিউটি করবেন? এই নিয়ে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে এসআইআর প্রক্রিয়া যতদিন চলবে ততদিন ফুল টাইম কাজ করতে হবে বিএলওদের। এই মর্মে রাজ্যের স্কুলগুলোকে চিঠি পাঠাচ্ছে ডিইওর দপ্তর। এখানে বলা হচ্ছে যে সমস্ত শিক্ষকরা বিএলওর কাজে নিযুক্ত রয়েছেন, যতদিন এসআইআর প্রক্রিয়া চলবে ততদিন পুরো সময়ের জন্য কাজ করতে হবে। এসআইআর শুরুর পর থেকেই হাজারো অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন একাংশ বিএলও অফিসাররা। তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। এনোভেশন ফর্ম ফিল আপ পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও সেটা চলছে। নির্বাচন কমিশন তাদের অ্যাপে এবার সিমিলার ফটো ইলেকট্রাল ভেরিফিকেশন নামে নতুন অপশন এনেছে। সেখানে বলা হচ্ছে একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে সেটা আবার ভেরিফিকেশন করতে হবে। পরীক্ষা করে সেই রিপোর্ট বিএলওকে আবার নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাতে হবে। এই নতুন নির্দেশিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি। ইনোভেশন পর্ব শেষের পরেও বিএলওদের আবার অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে এবং প্রতিবাদে সামিল হচ্ছে বিএলওদের একাংশ। বিক্ষোভকারী বিএলওদের কথায় যে 1 মাস যাবৎ আমাদের খাওয়া, ঘুম সমস্ত কিছু শেষ হয়ে গেছে। প্রপার ট্রেনিং, নির্দিষ্ট কৌশল সেগুলো আমাদের না শিখিয়েই দুম করে একের পর এক নির্দেশিকা চাপিয়ে দিচ্ছে, যেগুলো আমরা নিতে পারছি না। ইনোভেশন ফর্মের তথ্য নির্বাচন কমিশনের পোর্টালে আপলোডের শেষ দিন ছিল বৃহস্পতিবার। ঠিক তার আগে বিএলওদের অ্যাপে যোগ করে দেওয়া হয়েছে নতুন নতুন অপশন। আবার তার উপরে মৃত, শিফটেড, অ্যাবসেন্ট, ভুয়ো ভোটারদের নিয়ে বিএলও এবং বিএলএদের মিটিং এবং মিটিং মিনিটস আপলোড করার নির্দেশিকা, নিত্য নতুন নিয়ম নিয়ে বিএলওরা ক্ষুব্ধ। বিএলওদের নিরাপত্তা নিয়েও নির্বাচন কমিশন একেবারে কড়া। এবার ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন যে বিএলওদের নিরাপত্তা জোরদার করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএলওদের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে চিঠিতে উল্লেখ করেছে। অবশ্যই আমরা আশা করব যে এই এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ হবে এবং বিদ্যালয়গুলো এই এসআইআর প্রক্রিয়ার সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার পরেই বিএলও শিক্ষকগণ তারা স্কুলে ফিরে আসতে পারবে। তার আগে স্কুলের পঠন পাঠন নিয়ে, স্কুলের কাজকর্ম নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। অতএব নতুন শিক্ষাবর্ষ আসছে। নতুন শিক্ষাবর্ষের জানুয়ারি মাসটা বিএলওরা হয়তো বিদ্যালয়ের কাজে আসতে পারবে না, ফেব্রুয়ারি থেকে হয়তো আসতে পারবে, এমনটাই ভাবছেন বিদ্যালয় কর্তৃপক্ষগুলো। আর কি করার আছে, মেনে নিতে হবে। শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজে নিযুক্ত করার যে চিরচরিত প্রথা, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এমনিতেই শিক্ষক নেই, তার উপরে বাড়তি কাজ। এর বিরুদ্ধে তো শিক্ষক সমাজ প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু লাভের কিছু হচ্ছে না। যে তিমিরে ছিল প্রাথমিক শিক্ষা সেই তিমিরেই রয়ে যাচ্ছে। এতে শিক্ষার যে মৌলিক অধিকার সেটা লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা ভাববার সময় এসছে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।